সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর। গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ইতিমধ্যেই ওই ল কলেজে যান, সাউথ ক্যালকাটা ল কলেজে যান, পাশাপাশি তিনি কসবা থানাতেও যান বলে জানা যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। দেবাশিস, পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই ল কলেজেও গিয়েছিলেন, কসবা থানাতেও গিয়েছিলেন, কি পদক্ষেপ করছেন, কি নির্দেশ তিনি দিলেন? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে এখনো কিন্তু কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কিন্তু কসবা থানার মধ্যেই আছেন এবং সেখানে রয়েছে আরো দুজন ডিভিশনাল কমিশনার রয়েছেন, ভোলানাথ পান্ডে রয়েছেন, তিনিও আছেন এবং আর কি আমরা যতদূর জানতে পারছি কিছুক্ষণ আগেই যে ভার্সিক টিম জাস্ট মিনিট 3-4 হলো তারা কিন্তু ওই সাউথ ক্যালকাটা যে ল কলেজ সেখান থেকে তারা রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে প্রায় 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। কলকাতা পুলিশ কমিশনার তিনি কসবা থানার মধ্যে রয়েছেন এবং সেখানে আধিকারিক যারা রয়েছেন এখানকার ডিভিশনাল কমিশনাররা আর এবং সেখানে কিন্তু সকালবেলা আমরা দেখেছিলাম যে সন্তোষ পান্ডে তিনিও এখানে ছিলেন, জয়েন্ট কমিশনার, তাদের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজ্যে উত্তাল হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রথমেই ঘটনা যখন অভিযোগ এসছে অভিযোগের পরেই কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তোলা হয়েছিল, তাদেরকে আদালতে তোলা হয়েছিল এবং তারপরে পুলিশ কাস্টডি তাদেরকে নেওয়া হয়েছে। অপরদিকে থানার সামনে সেখানে বিক্ষোভ, একদিকে বিজেপি মোর্চার বিক্ষোভ, পাশাপাশি কংগ্রেসের বিক্ষোভ, এসএফআই ডিওয়াই এবং সাজের বিক্ষোভ, বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মোতায়েন ছিল থানার সামনে এবং সেই বিক্ষোভ হঠাৎ পুলিশ কিছু ক্ষেত্রে ডিওয়াই এবং এসএফআই ছাত্রছাত্রী তাদেরকেও গ্রেপ্তার করেছে, কিছু লোককে রেখেছে থানায়, কিছুকে লালবাজার পাঠিয়েছে। ঠিক একইভাবে কংগ্রেসের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেও থানায় রেখেছে। বিজেপি যারা আটক হয়েছে, বিজেপি যুব মোর্চা, তাদেরকেও প্রায় 70 মতো হয়েছে আটক করে থানায় রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন উত্তপ্ত করার চেষ্টা এবং আন্দোলন যে রূপ নিয়েছিল থানার সামনে তা ছত্রভঙ্গ করলো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক থানার অপোজিট বামেরা অর্থাৎ সিপিএমের পক্ষ থেকে তাদের ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবিতে তারা কিন্তু এখনো সময় তারা চালিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু তাদের বক্তব্য সবাই বেরিয়ে রাস্তার উপরে। অপরদিকে কলকাতা পুলিশ কমিশনার এখানে এসছেন, থানায় এসছেন এবং যদিও মনে করা হচ্ছে মনে আছে যে পুরো বিষয়টা কিন্তু পুলিশ একদম গুরুত্ব দিয়ে দেখছেন যে ঘটনার সূত্রপাত কি হয়েছিল এবং যার ফলে দীর্ঘক্ষণ প্রায় 50 বেশি ধরে ফরেন্সিক বিশেষজ্ঞ তারা কিন্তু ওই সাউথ ক্যালকাটা ল কলেজ তারা কিন্তু এখানে পরিদর্শন করে এবং প্রতিটা জিনিস তারা তদন্ত করে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে এবং পুলিশ কমিশনার তিনিও গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে ঘুরে আসার পরে কিন্তু কসবা থানায় অর্থাৎ যেখানে ঘটনাটা যারা রেজিস্টার করেছে সেই কসবা থানায় এসছেন এবং কসবা থানায় সেই আধিকারিকদের সঙ্গে তিনি বসেছেন এবং প্রতিটা ক্লু যা উঠে এসছে তা কিন্তু তারাও কিন্তু পরামর্শ দেবে এমনটি কিন্তু মনে করছে। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।